আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। এরপর জানিয়ে দিব ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪,৩৩৩। তারপর জানিয়ে দিব চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ। সবশেষে জানিয়ে দিব মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। চলতি সপ্তাহে ইরানের তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। রোববার ১২ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে চলতি সপ্তাহে ইরানের তৃতীয় দফার সামরিক অভিযান শেষ হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই হামলা চালানো হয়েছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪,৩৩৩। ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪,৩৩৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৬,৭৪০ জন। দেশটির জাতীয় পরিষদের ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি জর্জ রদ্রিগেজ শনিবার ১১ জুলাই এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহতের মধ্যে এখনও ৩৩৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে প্রায় ১৭,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। জর্জ রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ শুরু হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথম দফায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেবেন। তিনি আরও বলেন, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির কারণে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫,০০০ নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এই লক্ষ্যে ওসমা ও চুপসা এলাকায় প্রায় ৫,৮৪,০০০ বর্গমিটার আয়তনের ৪০টির মতো জমি ইতোমধ্যেই চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে রদ্রিগেজ বলেন, এখনো ১ থেকে ২টি এলাকায় পরিস্থিতি অনিশ্চিত রয়েছে। সেখানে জীবিতদের সন্ধানে আমাদের উদ্ধার কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ। শক্তিশালী টাইফুন বাভি চীনের উপকূলে আঘাত হেনেছে। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে আঘাত হানা দ্বিতীয় টাইফুন এটি। তবে টাইফুনটি আঘাত হানার আগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১,০০০ কিলোমিটার বিস্তৃত এই টাইফুনটি শনিবার ১১ জুলাই সন্ধ্যায় প্রথমে চীনের উপকূলীয় শহর তাইজৌতে আঘাত হানে। পরে মধ্যরাতের দিকে এটি ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বারের মতো স্থলভাগে প্রবেশ করে। জাপানের দূরবর্তী কয়েকটি দ্বীপে তাণ্ডব চালানোর পর টাইফুনটি তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অতিক্রম করে, ফলে সেখানে ভারী বৃষ্টিপাত হয়। এর আগে ফিলিপাইনে টাইফুনের প্রভাবে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হন। বর্তমানে বাভির শক্তি কিছুটা কমে প্রবল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হলেও এতে থাকা বিপুল পরিমাণ জলীয় বাষ্পের কারণে ভারী বৃষ্টি ও বন্যার ঝুঁকি এখনো রয়েছে। আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়টি ধীরে ধীরে দুর্বল হবে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সিনেটর প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। রোববার ১২ জুলাই ভোরে তার দপ্তরের যোগাযোগ বিষয়ক পরিচালক এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে যোগাযোগ বিষয়ক পরিচালক লেখেন, শনিবার ১১ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।
তবে তার অসুস্থতার ধরন বা মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। লিন্ডসে গ্রাহামের মৃত্যু ওয়াশিংটন এবং রিপাবলিকান পার্টির জন্য একটি বড় ধরনের ধাক্কা। গ্রাহাম 2003 সাল থেকে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন করে আসছিলেন।